তিথি রাখো, আর আমাকে এক গ্লাস পানি দাও। পানিটাকে খাই, তারপর একটা সুসংবাদ আছে। সত্যি? আগে খায় নাই। তাড়াতাড়ি খাও। সুসংবাদ, সুসংবাদটা কি হইতে পারে বলো তো? প্রমোশন হয়েছে, না বেতন বেড়েছে, না ভালো কোথাও বদলি হয়েছে। না। তাহলে শোনো, অফিসিয়াল কাজে 15 দিনের জন্য আমি আমেরিকা যাচ্ছি। দেখি কি হলো, এটা ফেললে কি হলো? মন খারাপ হলো কেন? আরে বাবা, আমি আমেরিকা যাবো, এটা তো খুশির সংবাদ। হ্যাঁ তিথি, আরে কি আমি কি কোনো মানে কোনো অন্যায় কাজ করতেছি কিনা? আমার কি কোনো অসুখ হয়েছে নাকি? তুমি কাঁদতেছো কেন? আরে কি, এই কি, হোয়াট ইজ দিস? কি হলো? আমি এরকম একটা কথা বলতে পারলাম। তোমাকেই তো বললাম, তোমাকে বলবো না তো কাকে বলবো? কি ব্যাপার? আমি একটা শিক্ষিত মেয়ে, আমি চাকরি বাকরি করি না, আমি সারা দিন তোমার ঘর সংসার করি, আর তুমি আমাকে একা একা ফেলে আমেরিকা যাবা? আহা তিথি, আমি কি তোমাকে চাকরি করতে কখনো না করছি? আমি তো সবসময় বলছি তুমি চাকরি করো। তুমিই তো বলছো যে আমার চাকরি করতে ভালো লাগে না, আমার সংসার গুছাতে ভালো লাগে, ওখানে আমার সব আনন্দ। তুমি বলছো না? তাই বলে তুমি এরকম একটা কথা আমাকে বলবে? আমাকে ফেলে তুমি একা একা আমেরিকা যাবে? তুমি আমাকে একটু ভালোবাসো না? তিথি, আরে বাবা, তুমি দেখি কিভাবে রিয়েক্ট করতেছো। তার মানে তুমি প্রয়োজনে ট্রিপ ক্যান্সেল করবে, তারপর আমাকে সঙ্গে করে তুমি নিয়ে যাবে না? আর জিনিসটা বুঝতে হবে, এটা অফিসিয়াল ট্যুর তো, এটা মানে ফ্যামিলি মেম্বার কোনোভাবে অ্যালাউ না। আমাকে ছেড়ে তুমি যেতে পারবে না। না না, ঠিক আছে, আমি তো সেটাই বলতেছি যে আমি অফিসে গিয়ে জানিয়ে দেবো বসকে যে আমি আমেরিকা যাচ্ছি না। এই জন্য আমার সুবিধা কিছু কমবে, বেতনটা তো হয়তো বা কমে যাবে, প্রমোশন হবে না, এই আর কি। আমাকে কি কোনোভাবে নেওয়া যায় না? যদি নেওয়া যেত তাহলে কেন নেব না? তুমি এই একটা জিনিস কেন বোঝো না? আমার কি 10টা 5টা বউ, একটা মাত্র বউ তুমি তিথি। তোমাকে আমি কেন নেব না? আমি বসকে বলেছি, কিন্তু ঘটনা হলো ওখানে গিয়ে আমার সেমিনারে অ্যাটেন্ড করতে হবে, বিভিন্ন মিটিং থাকবে। আমি তো ঘোরাঘুরির জন্য যাচ্ছি না, তোমার জিনিসটা বুঝতে হবে তো। তোমার বংশ, আমার বংশ, আমাদের পরিচিত আত্মীয় স্বজন চারপাশে কেউ কোনোদিন আমেরিকায় যায়নি, এই প্রথম কেউ একজন যাচ্ছে, তাও কিনা আবার আমার হাজবেন্ড, তাও আবার একা একা। এই কথা আমি কাউকে কি করে বলবো? আরে বাবা, এখানে বলা বলির কি আছে? কাউকে কিছু বলার দরকার নাই। কিছু বলবো না মানে 100 বার বলবো, 1000 বার বলবো, দরকার হয় মাইক ভাড়া করে বলবো, পত্রিকায় বিজ্ঞাপন দিব, আর ফেসবুকে তো একটা স্ট্যাটাস আমি দিবই দিব। কিন্তু আমি তোমাকে আমেরিকায় যেতে দিতে পারি একা একা একটা শর্তে। শর্ত? শর্ত? আচ্ছা, সত্যি আমাকে নেওয়া যাবে না? আরে না রে ভাই, তুমি জিনিসটা বুঝতে পারতেছো না কেন? ওকে, শর্ত হলো আমি তোমাকে যা যা আনতে বলবো তোমার সব কিছু নিয়ে আসতে হবে। আমেরিকায় গিয়ে কোনো মেয়ের সঙ্গে এক্সট্রা কোনো খাতির জমাতে পারবে না, পার্টিতে যাচ্ছ এসব বলে কোনো ছাইপাশ গিলতে পারবে না। আমি যখন যখন তোমাকে ভিডিও কল দিব তখন তখন ভিডিও কল ধরবে। কোথায় যাচ্ছ, কার সাথে মিশছো, কোথায় থাকছো, সবকিছু আমাকে টাইম টু টাইম ভিডিও করে দেখাতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সব শর্ত মেনে নেবো। ওকে, তারপরে তুমি আমাকে নিবে না? এই তুমি তো যা বললে তাই। আর বলেন না ভাবি, আমার স্বামী আমাকে রেখে আমেরিকা চলে যাচ্ছে। আসো, ভেতরে আসো। না না ভাবি, ভেতরে যাওয়ার সময় নেই ভাবি। আচ্ছা, আমি বুঝতে পারছি না তোমাদের মধ্যে কি এমন হলো যে ভাই তোমাকে ছেড়ে আমেরিকা চলে যাচ্ছে? আর বলেন না ভাবি,
একটু আগে অফিস থেকে আসলো, এসেই বলে কিনা 7 দিনের জন্য সে অফিসিয়াল ট্রিপে যাচ্ছে আমেরিকা, আর আমাকে নাকি সঙ্গে নিবে না। বলেন তো ভাবি, 7টা দিন কি কম কথা? একা একা আমি কিভাবে থাকবো ভাবি? আর এমন করে কি হুট করে আমেরিকা যাওয়ার ভাগ্য সবার হয়? একবার যখন ভাগ্য হয়েছে তখন আমাকে সঙ্গে করে নিবে না? বলেন তো ভাবি। অফিস থেকে নাকি কাউকে অ্যালাউ করবে না। আমি কি কেউ? আমি তোর ওয়াইফ। এটা শুনে ভাবি আমার মনটা এত খারাপ হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে। ভাবলাম আপনার কাছে এসে কথা বলে মনটা একটু হালকা করি। মনটা কি একটু হালকা হয়েছে তিথি? কি যে বলেন ভাবি, মন কি আর এত সহজে হালকা হয়? নিজের স্বামী হুট করে এরকম 7 দিনের জন্য আমেরিকা চলে গেলে কেমন লাগে? আর হুট করে কেউ চাইলেও কি আমেরিকা যেতে পারে নাকি, তাই না? হ্যাঁ তাই। যাই ভাবি, রাশেদের ব্যাগটা গুছাতে হবে। রাশিদ ভাই কবে যাচ্ছে আমেরিকা? এই ধরেন দিন 15 পর। দিন 15 পর যাবে আর এখন থেকে ব্যাগ গুছাবে? কি বলেন ভাবি, এটা কি ঢাকা চিটাগং? কত কিছু গোছগাছ করতে হবে, কাপড় চোপড়, খাবার দাবার, ওদের ওয়েদার আমাদের ওয়েদার, কত ডিফারেন্স, তাই না? অনেক বুঝে শুনে গোছগাছ করতে হবে। ও যাই ভাবি। ও, আমার স্বামী যে আমেরিকা যাচ্ছে এই কথা আবার ভাবি সবাইকে বলে বেড়াবেন না। এ আর এমন কি, তাই না? আসি ভাবি। কি ব্যাপার ইয়াকুব মিয়া, এইরকম করে সেলফ দিলে কেন? আগে তো এরকম দিত না। আপনি নাকি আমেরিকা যেতেছেন? তুমি জানলা কি করে? ভাবি সব বলছেন। ভাই কবে যেতেছেন ভাই? দেরি আছে, 14 দিন পরে। খুব ভালো, খুব ভালো। ভাই যদি কিছু লাগে আপনার আমারে বলবেন, আমি তো মনে করেন আপনার জন্য ডিউটি করি। তাই নাকি? ভাই আপনি খালি আদেশ করে দেখবেন, পঙ্খিরাজ ঘুরাল্লাহান উড়াল দিয়ে চক্ষু নিমেষে কামটা করে দেবো ভাই। ঠিক আছে, ঠিক আছে, যাই। ভাই ওই সিএনজি অটো কিছুটা ডেকে দিই ভাই। না, কোনো দরকার নাই। এত পীড়িত আমার ভালো লাগে না। আমার বদ হজমের প্রবলেম আছে, বেশি প্রেম বদ হজমে দেবে। ঠিক আছে, ওকে। এইভাবে সেলুট আর আমাকে দেবা না। আগে যেরকম দিতা সেরকমই দিবা। হার্টের প্রবলেম হবে তো তুমি যেভাবে সেলুট দিতে। ঠিক আছে। করতে হবে না, আমি করতে পারি। হ্যালো মা, রাশেদ যে আমেরিকা যাচ্ছে এটা সবাইকে বলার দরকার নেই। না না, মানে মানুষের নজর তো ভালো না। হ্যাঁ হ্যাঁ, আর 14 দিন পরে যাবে। আমি তো গোছগাছ শুরু করে দিয়েছি। ঠিক আছে মা, এখন রাখি, পরে কল দিব। কফি চিনি কি ঠিক হয়েছে? না না, 3 মাত্র ঠিক আছে। ফার্স্ট ক্লাস কফি সব সময়। রাশেদ ভাই, রাশেদ ভাই, কথা আছে। কি হয়েছে কি? আরে এভাবে রাখতেছিস কেন? ভাই বসেন না। আরে আমার অফিসটা নিয়ে সময় কখনো বসছি না ভাই। একটু বসেন, আপনার নাকি একটা কথা আছে ভাই। আচ্ছা রাজু, এটা আমার অফিস টাইম না, এই সময় আমি কখনো তোমার দোকানে বসছি? না ভাই, এটা তো জানি। একটা কথা তো বলেছিলাম, আপনি বলে আমেরিকা যাচ্ছেন। হ্যাঁ, কও কি রাশেদ? তোমার ভাবি তোমার দোকান আসছিল নাকি? ভাবি আসে নাই, আমাকে ফোন করেছিল। ফোন করে কইলো যে তোর ভাই 14 দিন পরে আমেরিকা যাচ্ছে, বুঝছেন? আমারে কয়েছে যে তুই জানি তোর দোকানের কোনো রকম পচা খচা খাবার বাইরে না খাওয়াস, পেট খারাপ হবে পারে। আচ্ছা ভাই, আপনি যে আমেরিকা যাবেন নিছেন সেটা শুনে না আমার যে কি আনন্দটা লাগতেছে, বুঝতে পারছেন? আচ্ছা রাজু, আমি আমেরিকায় যাব, এর সাথে তোমার ভালো লাগার সম্পর্কটা কি? আপনি 7 সাগর 13 নদী পার হয়ে আমেরিকা যাচ্ছেন, হ্যাঁ? আর আমার এই যে গেদুল চাচার ছোট সওয়াল, সে 25 লাখ টাকা নিয়ে রেডি হয়ে আছে, আজ পর্যন্ত আমেরিকা যাওয়ার পারে নাই, ভিসা পায় নাই, বুঝেছেন? আপনি যখন আমেরিকাতে আমার দোকানে আসবেন তখন আমি সবাইকে দেখা করবো, এই দেখো আমার রাশেদ ভাই আমেরিকা ফেরত ডাইরেক্ট, মেড ইন আমেরিকা। রাশেদ, তুমি আমেরিকার থেকে ফেরত আইবা তো? না, হুমসি আমেরিকায় গেলে কেউ নাকি আর ফেরত আহে না। রাজু, কালাম চাচা, আমি যে আমেরিকায় যাচ্ছি এটা আর কাউকে বলার কোনো দরকার নাই। সি, 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 সি ভাই, ভাবিও না আমাকে খুব নিষেধ করেছে, বুঝেছেন? তোর ভাবি?
আচ্ছা মেয়ে, আমারও জীবনের স্বপ্ন ছিল আমেরিকা যাওয়া, যাতে পারে নাই, এখানে দেখো দোকান দিয়ে পাইছি, বুঝছেন? শোনো, একটা জিনিস মনে রাখবা, স্বপ্ন সবসময় জেগে জেগে দেখতে হয়, ঘুমায় ঘুমায় না। আরে দোস্ত আর বলিস না, আমি যাচ্ছি না, এই জন্যই তো মনটা খারাপ। অফিস থেকে না বউ বাচ্চা কাউকে অ্যালাউ করছে না। আচ্ছা দোস্ত, তোর হাজবেন্ডেরই লাস্ট ইয়ার কোন দেশে গিয়েছিল? ওহো, এখন পর্যন্ত কোথাও যাইনি। শোন না, আমার হাজবেন্ড যে আমেরিকা যাচ্ছে এই কথাটা কিন্তু কাউকে বলিস না, বুঝলি? সবাই ভাববে যে আমি মনে হয় সবাইকে শোনাচ্ছি। অনেকের হাজবেন্ড তো কক্সবাজারেই যায়নি। আচ্ছা শোন, আমার অনেক কিছু গোছগাছ করতে হবে, এখন আমি রাখি। হ্যাঁ, বাই বাই। কনগ্রেচুলেশন ব্রাদার। আপনিও জেনে গেছেন না? আরে বলো কি, এত বড় সুসংবাদ আর আমি জানবো না? শোনো, আমেরিকা সম্পর্কে কিছু উপদেশ তোমাকে আমি তোমার বাসায় এসে দিয়ে যাব। শুনো, পশ্চিমা দেশ তো, তাদের কিছু নিয়ম কানুন আছে, তোমাকে সব কিছু সুন্দর করে বুঝিয়ে বলবো, কেমন? জি জি জি, ঠিক আছে ঠিক আছে। আর শোনো, আমেরিকায় গেলে যখন হাঁটতে থাকবে তখন ঠেঙের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটবে, কেমন? কেমন? কারণ হচ্ছে ওখানে সুন্দর সুন্দর ললনারা, একবার যদি চোখ দাও চোখ তো আর ফিরাতে পারবে না। শোনো, খুব ছোট ছোট কাপড় চোপড় পরে তো। আই এম প্রাউড অফ ইউ ব্রাদার, প্রাউড অফ ইউ। ধন্যবাদ, দেখা হবে আবার। পেপার আছে, পেপার তো। এখনো তো অফিসের কাপড়ই চেঞ্জ করলে না, পেপার নিয়ে বসবে মানে? ও সামনে থেকে আমি পাগল হয়ে যাবো। ভাই সব, ভাই সব, সুমাইয়া তার তিথির একমাত্র স্বামী রাশেদুল কবির আগামী 14 দিনের মধ্যে দিবাগত রাতে আমেরিকা যাচ্ছে। এই সংবাদটি অতি দ্রুত যে পৌঁছা দিতে পারবে তাকে বিশেষ সূচনা করতে হবে, পুরস্কৃত করা হবে। এই তুমি কি শুরু করলে এসব? আমি কি শুরু করছিলাম? ভাই সব, মাল্টি ন্যাশনাল কোম্পানির একজন মধ্যপদস্থ কর্মকর্তা আমেরিকা যাচ্ছে। আপনারা সবাই শুনে নিন, আপনারা সবাই শুনে নিন, প্লিজ প্লিজ। এই, আমাকে তুমি এখন অপমান করছো। আর তুমি কি শুরু করছো? তুমি কি শুরু করছো? জনে জনে বলে বেড়াচ্ছ যে আমি আমেরিকা যাচ্ছি। তো বলবো না, 100 বার বলবো। তিথি, আমেরিকা যাওয়া কোনো ব্যাপার না। অফিসের কাছে যে কেউ আমেরিকা যেতে পারে। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সেও যেত। অন্য কাউকে তো পাঠায়নি, তাই না? তোমাকেই পাঠিয়েছে। তার কারণ তোমার অফিসে একমাত্র তুমিই আছো আমেরিকা যাওয়ার যোগ্য, আর কারো সেই যোগ্যতা নেই। আর বাবা, তাই বলে এটা কোনো অ্যাচিভমেন্ট না। এমন যদি হতো যে আমি অস্কার পাওয়ার জন্য আমেরিকা যাচ্ছি, তাহলে ম্যাকিং করতে সেটা মানা যেত। তোমার আমেরিকা যাওয়াটা আমার কাছে অস্কার পাওয়ার মতোই। এটা নিয়ে আর কোনো কথা বলবে না। যাও, ফ্রেশ হয়ে আসো, যাও। কথা পাগল হয়ে যাবো। তিথি, ওই টিফিন কই? জলদি দাও, আমি রেডি কিন্তু। সালাম আলাইকুম স্যার। কে স্যার? আমি তোমার স্যার হলাম কবে? আর তুমি ঢুকলে কি করে? হ্যাঁ, দরজা তো খোলাই ছিল স্যার। ও, কারবার দেখছো? এটা তো তিথির কাজ।
আচ্ছা কি কি ব্যাপার, কেন কেন আসছো বলো তো? স্যার স্যার এই গরিবের জন্য কয়টা জিনিস যদি আমেরিকা থেকে আইনা দিতেন স্যার। কি জিনিস নিয়ে আসবো? স্যার আমি যেন 10 দিন জায়গা জায়গা কাম করতে পারি স্যার, সেরকম কোনো ওষুধ। আর স্যার আমেরিকার থেকে একটা লাঠি আর আমেরিকার এক মুঠ মাটি স্যার, ওই মাটি আমার কপালে ঠেকাম, তাতে যদি আমার ভাগ্যটা একটু ফেরে স্যার। ইয়াকুব, আমি যে তোমাকে কি বলবো, মানে আমি কিন্তু ভাষা খুঁজে পাইতেছি না। কিছুই বলার নেই এখানে। তুমি আমেরিকাতে যাচ্ছ, সে তো তোমার কাছে এইটুকু চাইতেই পারে, এটা ওনার হক। ধন্যবাদ ভবিষ্যৎ। টেনশনে কিছু নেই, সব কিছু নিয়ে আসবে। আমি যে কি বলে আপনাদের। কিচ্ছু বলতো না। তুমি তোমার ডিউটিতে যাও, নিচে যাও, ঠিক আছে? যাও, স্যার রাখো। জি স্যার। স্যার দেখো, তোমাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, মানুষজন যে কি পরিমাণ লাইক আর কমেন্ট দিয়েছে। আচ্ছা, তুমি কি ফেসবুকে আমার আমেরিকা যাওয়ার স্ট্যাটাসটা দিছো? ও মা, এটা স্ট্যাটাস দিব না? জানো একজন মানুষ কি লিখেছে কমেন্টে? লিখেছে, দেখেন ভাবি, ভাই আবার ওখানে থাইকা যাবে না তো? কি তুমি এরকম কিছু করবা নাকি? মতলব আছে এমন কিছু? আচ্ছা, আমি অফিস থেকে যাবো না, টিফিনটা কই? ওহো, আমি না একদম ভুলে গেছি, নিয়ে আসছি নিয়ে আসছি। ভাই কি অফিসে চললেন? জি 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 ভাবি। আমার না একটু দেরি হয়ে গেছে। ভাই এটা আপনার জন্য, নিন প্লিজ নিন। আমার জন্য ফুলের? কেন কেন ভাবি? কেন, আপনি আমেরিকা যাচ্ছেন না ভাই? এটা আমাদের জন্য একটা কত বড় গর্বের বিষয়। প্লিজ ভাই নিন নিন। কি যে বলেন না ভাবি, আমেরিকা যাওয়া এখন কোনো ব্যাপার বলেন? কি বলেন ভাই, ব্যাপার না, অনেক বড় ব্যাপার, বিশাল ব্যাপার ভাই। কিছু মনে করবেন না ভাই, আমার জন্য এই সামান্য কয়েকটা জিনিস একটু আমেরিকা থেকে নিয়ে আসবেন। মানে ভাবি, এই কিছু না, এই কয়েকটা কসমেটিক্স, আর কিছু না। কিন্তু ভাবি, কত লোকই আমেরিকার কসমেটিক্স তো এখানে পাওয়া যায়। তা যায়, কিন্তু চারদিকে এত নকলের ছড়াছড়ি। আর বলবেন না, আপনি যদি একটু সরাসরি আমেরিকা থেকে নিয়ে আসেন খুব ভালো হয় ভাই। প্লিজ আনবেন, প্লিজ। ঠিক আছে। অভিনন্দন অভিনন্দন অভিনন্দন, কংগ্রাচুলেশন স্যার। মানে এসব কি, কেন? আরে এইটা তুমি কি বললা রাশেদ? তুমি আমেরিকার মতো একটা দেশে যাচ্ছ আর সামান্য ফুলের মালা দিয়ে তোমাকে আমি অভিনন্দন জানাতে পারবো না? আচ্ছা শোনো রাশেদ, তুমি তো জানো আমার ওই মাথাটা ঢাকা স্টেডিয়ামের মতো হয়ে যাচ্ছে। জীবনে আমি লক্ষ লক্ষ টাকা কামিয়েছি। 2 নম্বর লাইনে ভাই। হ্যাঁ, তুমি একটা কাজ করবে রাশেদ, আমার জন্য চুল গজানোর জন্য আমেরিকার থেকে ভেষজ ঔষধ নিয়ে আসবে। আরেকটা কথা, সেটা হচ্ছে পানের কিছু জর্দা নিয়ে আসবে, আর একটা মোবাইল ফোন, আর প্যান্ট শার্ট স্যান্ডো গেঞ্জি মোজা, তোমার ইচ্ছা মতো তুমি যা পারো নিয়ে আসবে। টাকা পয়সার জন্য কিন্তু কোনো চিন্তা করবে না, ঠিক আছে? স্যার স্যার আমার কথা মনে আছে তো স্যার? ওই আমেরিকার লাঠি আর মাটি এটা কিন্তু আনতে ভুলেন না স্যার। দেখো বেগুন, ধরো তো, ধরো, তোমার ভাবিকে এগুলো দিবা। আর বলি ভাই, আমি এখন যাই, আমার অফিসের টাইম তো। গুড লাক মাই ব্রাদার, গুড লাক। এই, তুমি একটু কম কথা বলবা, বুঝতে পারো তো?
তোমার কিছু লিস্ট টিস্ট করো না? তুমি লিস্ট টিস্ট করো না? কি কি লাগবে ওগুলো লিস্ট করো না? ভাই আপনি কেমন করে বুঝলেন আমার লিস্ট আছে? না না, সবাই তো লিস্ট করতেছে, তুমি কেন বাদ থাকবা? করো করো করো। ভাই বেশি কিছু না, খুব ছোট্ট একটা লিস্ট। এই মনে করেন যে বিভিন্ন ফ্লেভারের আমেরিকান কফি, হ্যাঁ, তারপরে ওই যে ছোট বড় মাঝারি সব বয়সীদের জন্য আমেরিকান চকলেট, বিস্কুট, তারপরে হচ্ছে আপনার মেয়োনিজের মতো একটা কিছু কলা না, কলা না, আর ওই যে চা পাতা ভাই, চা পাতা। কেন আরো কিছু লাগবে না? শ্যাম্পু ট্যাম্পু সাবান টাবান এগুলো লাগবে না? সব কিছু করো, ডাল আলু যা আছে সব। না ভাই লাগতো, মানে এত কিছু কেন করে কই আপনাকে আনবে, চকুলোজের ব্যাপার আছে না এটা। একটা লিস্ট করো, সব লিস্ট করো। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি হলাম গিয়ে ঘরের মানুষ, আমার জন্য কিছু আনলেই কি না আনলেই কি, আমার তেমন কিছু দরকার নাই। তোমার যেটা মনে চাই নিয়ে এসো একটা, কিন্তু বাইরের মানুষকে কি আর ফেলে দেওয়া যায় বলো? এই যে ধরো আমার মা বাবা ভাই বোন, 3টা বান্ধবী, আবার খালাতো বোনের নতুন বিয়ে হয়েছে, চাচা আছে, ফুপু আছে, ওদের 2টা বাচ্চা আছে, আরো আদার্স কাজিন টাজিন সবকিছু মিলিয়ে আমি ওদের জন্য ছোট্ট একটা লিস্ট করেছি। এই যে দেখো, ঠিক আছে? যেইটা লন 2 টাকা, বড়টা 2 টাকা, ছোটটা 2 টাকা, লম্বাটা 2 টাকা, বাইছালন 2 টাকা, উছালন 2 টাকা, ওই যে দেখি 2 টাকা, লম্বাটা 2 এই, তুমি এরকম হকারদের মতো করছো কেন? তুমি তো হকারি বানিয়ে দিছো। আচ্ছা, আমি কি চক বাজার যেতেছি, পাইকারি বাজারে যেতেছি, সবার জন্য পাইকারি জিনিস নিয়ে আসবো, বিভিন্ন জিনিস নিয়ে আসবো। আচ্ছা, এই আমাদের বিল্ডিং এর এই যে মিতু ভাবি, সে আমাকে 10 পদের এই কসমেটিক্স আনতে বলতেছে। এই যে ঘুষখোর বদি ভাই, কি ধরনের আচরণ করতো! আর এখন আমি আমেরিকা যাবো বলে এখন আমাকে বলতেছে যে টাকের জন্য ওষুধ নিয়ে আসো, দারোয়ান বলতেছে লাঠি নিয়ে আসো তার জন্য, দোকানদার বলতেছে চা নিয়ে আসো। আরে বাবা, কি আমি কি শুরু! আর তুমি বলতেছো তোমাদের আত্মীয় স্বজনের জন্য এইটা নিয়ে আসো, সেইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো। আমি কি ডিলারশিপ নিছি? আমি আমেরিকা যেতেছি, এটা তোমার বুঝতে হবে, অফিসিয়াল কাজে যেতেছি। আরে বাবা, তুমি আমেরিকা যাচ্ছ, এই জন্য না সবার এত আবদার। তাই বলে এই টাকের ওষুধ, এই কসমেটিক্স, লাঠি, তারপরে এই যে চা পাতা, এগুলো আনতে হবে? আচ্ছা, তোমার ফ্যামিলির কি আছে বলো? আচ্ছা, আম্মুর জন্য হচ্ছে চশমার ফ্রেম, পানের বাটা। আব্বুর জন্য হচ্ছে একটা দামি পারফিউম, জিন্সের প্যান্ট, তারপর হচ্ছে ফুপির জন্য হচ্ছে নেল পলিশ, তারপর হচ্ছে ওই যে ফুপির বাচ্চার জন্য হচ্ছে বেবি পাউডার, আর অবশ্যই ভালো জুস আর হেয়ার শ্যাম্পু আনবে, ড্রাই শ্যাম্পু যেটা সেটা আনবে, আর কিছু ভালো চকলেটস, আর এই যে মাস্কারা, ভালো কোয়ালিটির মাস্কারা, আর একটা ব্লুটুথ হেডফোন, আমার ফোনে কথা বলতে না কান ব্যথা হয়ে যায়, আর একটু ব্র্যান্ডেড টি শার্ট আনবে ছোট ভাইয়ার জন্য, মোবাইলের কথা বলে দিয়েছে, ওই যে চাচি বলে দিয়েছে মোবাইল ফোন লাগবে, আর ওই যে লাইটগুলো থাকে না, ওই যে বার্থডে টার্থডেতে আমরা ইউজ করি ওই লাইট, তারপর হচ্ছে গিয়ে তোমার ওই যে গাড়ির একটা স্পেশাল পার্টস আছে। শোনো তিথি, আমি তোমাকে বলি, বিমানে 20 থেকে 30 কেজি এর বেশি জিনিস কিন্তু বহন করা যায় না। একজন লোক এর চেয়ে বেশি জিনিস নিতেও পারবে না, আনতেও পারবে না। এখন আমি 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 কিভাবে এত এত জিনিস আনবো? হ্যাঁ, আরেকটা জিনিস, আমি তো সেমিনারে যাচ্ছি, আমি অফিসিয়াল কাজে যাচ্ছি, আমি তো বেড়াতে যাচ্ছি না ভাই। আমি এগুলি আনার জন্য তোমরা যেভাবে বলতেছো, এটা তো সম্ভব না আমার পক্ষে। আর আমি শপিংটা করবো কেমনে? আমি তো মিটিংয়ে থাকবো, আমি অফিসিয়াল কাজে থাকবো 7 দিন। আর আমি 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 এসব এসব কেনাকাটা কীভাবে করবো? আমি তো অফিসিয়াল কাজে থাকবো, মিটিংয়ে থাকবো, আমার সম্ভব এগুলি না। না মানে কি, তুমি আমাকে সাথে করে আমেরিকা নিয়ে যাবে না, আবার আমার জন্য কিছু নিয়েও আসবে না? তুমি আমাকে একটুও ভালোবাসো না। আর ভালোবাসবে কি জন্য? এখন তো তুমি আমেরিকা যাচ্ছ। এই সত্যি করে বলো তো, তুমি কি আমাকে সত্যি সত্যি একেবারে ফেলে রেখে চলে যাচ্ছ? দেখো, আমি আমি সাফ সাফ বলে দিই, সবার জন্য আমি একটা করে জিনিস আনবো, এই ব্যাপারে আর কোনো কথা বলবো না, প্লিজ প্লিজ। রাশেদ, শোনো, এটা কোনো কথা? শোনো গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আপনারা এত সকালে কি ঘটনা কি? মানে আমরা এসছি, বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে তুমি জনপ্রতি একটা করে জিনিস আনতে পারবে।
তাই আমরা লিস্টটা কারেকশন করতে আসছি। এই নিন, সবার জন্য চা। আচ্ছা, ভাই আমি যে আপনাকে লিস্টটা দিয়েছি না, ওখানে দেখবেন একটা লোশনের নাম লেখা আছে। আমার জন্য প্লিজ ভাই ওটা আনবেন, প্লিজ প্লিজ। রাশেদ, আমার জন্য শুধু চুল গজানের ওষুধ আনলেই হবে। আমি টাকটা নিয়ে খুবই বেকায়দার মধ্যে আছি। হ স্যার, ওই সেদিন দেখলাম একটা কাকে ইয়ে করে দিছে স্যার। এই, তোমাকে বলছি চুপ করে থাকতে, একদম চুপ থাকবে। জি স্যার। স্যার, আমার লেগে স্যার আমেরিকার মাটি এনেন স্যার। ভাইডো, আমার নাকি ওই আমেরিকান চকলেট আনলে চলবো না, হ্যাঁ? ওকে ওকে। ও আমার লিস্টেও কিছু কারেকশন আছে, আমি ঠিক করে তারপর দেব। গেয়া রাশেদ, তুমি বরঞ্চ আমার টাকের ওষুধটা বাদ দিয়ে তুমি আমার জন্য আমেরিকার থেকে জর্দা নিয়ে এসো, কেমন? ভাইজান, আপনি কি শিওর যে আমেরিকায় জর্দা পাওয়া যায়? এটা কে বললা রাশেদ? বিশ্বের এত বড় দেশ, সবচেয়ে ধনী দেশ, সেখানে সামান্য ফানের জর্দাটাও থাকবে না, এটা কোনো কথা বললা? ভাই আমি না একটু চেঞ্জ করতে চাই। আমার ওই লোশনটার জায়গায় একটা ক্রিম আনবেন। ক্রিমের নামটা ওই লিস্টেই কিন্তু লেখা আছে। ভাইডো, আমি যেটা কইছি এইটুই ফাইনাল, হ্যাঁ? স্যার, আমারও স্যার আমেরিকার মাটি স্যার, ফাইনাল। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি সবার মানে চয়েস মোটামুটি ফাইনাল। আমার আবার অফিসের সময় হয়ে গেল তো, একটু রেডি হইতে হবে, নাহলে তাই বলে আমার আমেরিকার ট্যুরটাই অফ হয়ে যাবো। হ্যাঁ আমরা যাবেন নিছি, আমরা যাবেন নিছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আসি। জি 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 জি। এই শোনো না, একটু কথা আছে, আসো আরে এখানেই তো বলতে পারো। আসো একটু আসো। আরে বাবা, এখানেই তো, সবাই তো চলেই গেছে। এগুলো কি? এগুলো হলো কি তোমার আমেরিকা যাওয়ার লাগেজ। আর এই যে দেখো, এই যে টিফিন ক্যারিয়ার, একেবারে আমাদের দেশি খাবার এটাতে প্যাকেট করে দিয়ে দিব, ওখানে যে সব লোকদেরকে খাওয়াবে। অ্যারোম্যাট, ও মাই গড। আচ্ছা তিথি, তোমার মাথাটা তো ঠিক আছে? মাত্র 7 দিনের জন্য আমি আমেরিকা যাব, একটা লাগেজই তো আমার জন্য যথেষ্ট। এগুলো তো তোমার জন্য না, আমাদের জন্য। মানে আমাদের জন্য মানে? আমাদের জন্য মানে আমরা যারা তোমাকে কি কি আনতে হবে সেটা লিস্ট ধরিয়ে দিয়েছি, তাদের জন্য এই জিনিসগুলো সব লাগেজে করে কাপড় নিয়ে আসবে। কিন্তু রাতেই তো ফাইনাল হলো, প্রত্যেকের জন্য আমি একটা করে জিনিস আনবো। আমি রাতে কথা হওয়ার আগে এগুলো গুছিয়ে ফেলেছিলাম। আচ্ছা তুমি কি করে ভাবলা যে বাংলাদেশ থেকে আমেরিকা আমি খাবার নিয়ে যাবো? আমেরিকা থেকে আমার অফিসের ভেতরে? তুমি জানো খাবার নিতে কত ঝামেলা এক দেশ থেকে আরেক দেশে? আমার মাথা নষ্ট হয়ে যাবে। আরে আপনারা এইভাবে? ব্রাদার, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমেরিকার তাকে চুল গজানোর ভেষজের ওষুধটাই হচ্ছে আমার লাস্ট ফাইনাল। ভাই ভাই প্লিজ কিছু মনে করবেন না, আমার জন্য না ওই লোশনটাই আনবেন। হ্যাঁ ভাই, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ওই আমেরিকার মাটি আমার কপাল ফেরাতে পারবো না। আমার জন্য আপনি একটা লাঠি এনে, আমেরিকার লাঠি। ভাইডো, আমিও না অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে ওই আমেরিকান চুন দিয়ে আবার কামাবো না, আমার নাকবো আমেরিকান অরিজিনাল চাপা দিল, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, মানে একটু ভেবে চিন্তে বলবেন, ঠিক আছে? পরে কিন্তু এটা রিটার্ন দেওয়া যাবে না। হ্যাঁ ওকে। লোশনই ফাইনাল। তাকের ওষুধ ফাইনাল। চাপা দিলই ফাইনাল। লাঠি ফাইনাল। তাহলে আমি লক করে দিলাম। একদম লক করে দিলাম। জি, লক। আল্লাহ
হয়েছে বলবে তো। এরকম মন মরা হয়ে বসে আছো কেন? না মানে অনলাইন লাগতেছে। তোমার শরীরটা কিন্তু কয়েকদিন থেকে ভালো যাচ্ছে না। শোনো, আমেরিকায় যে খুব ভালো একটা ডাক্তার দেখাবে। আমার কি অসুস্থ অবস্থায় তুমি আমেরিকা পাঠাতে চাও নাকি? হ্যাঁ, তুমি সব কথা নেদারিং খুব নেগেটিভলি নাও। আমি তো ভালো কথা বললাম। কেন? মানুষজন অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যায় না? আমি তো সেটাই বললাম। আর তুমি তো অটোই এরকম একটা সুযোগ পেয়ে গেছো। তুমি ট্রিপও দিবে, আবার ডাক্তারও দেখিয়ে আসবে। না না, আমি ঠিক আছে, এমনি একটু অস্বস্তি লাগতেছে। মানে একটা কথা বলবো তো তোমাকে আর কি, মানে কিভাবে যে বলি সেটাই ভাবতেছি। সে 1 ঘন্টা ধরে তো একই কথা বলছো। কি হয়েছে, আসল কথাটা বলবে প্লিজ, বলো। না মানে কথাটা তুমি কিভাবে নিবা, মানে স্বাভাবিকভাবে নিতে পারবা কি না, না আবার কোনো ওয়ার্ড সিচুয়েশন হয়, সব কিছু ভাবতেছি আর কি। তাই সত্যি করে বলো তো কি হয়েছে? না তেমন কিছু না, মানে ওই অফিসিয়াল একটা ডিসিশন নিছে তো, ডিসিশনটা আসলে তোমাকে জানানো লাগবে। এখন জানাবো কি না সেটাই আর কি। সেটা বললে তুমি সহজভাবে নিবা তো? মানে আমাদের অফিসে মানে বোর্ড মিটিং ডিসিশন নিচ্ছে যে আমেরিকা যাওয়া হচ্ছে না আমার। বুঝতে পারছি, তুমি আসতে ফাজলামি করতেছো তাই না? আর দূর, এরকম ফাজলামি করো না, তোমার ভালো লাগে না। সিরিয়াসলি বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে আমাদের যে কারণে আমরা আমেরিকায় যাব সেটা ক্যান্সেল হয়েছে। আই, আমার মাথায় হাত দিয়ে বলো তো, মাথায় হাত দিয়ে বলো না। সিরিয়াসলি হ্যাঁ, এমন লাগে কেন? সিরিয়াসলি যাচ্ছি। এই তিথি, এই আমি এই জন্যই বলতে চাই নাই। ওহো, এই পানি করবি পানি। তোমাকে আমি খুব বেশি পছন্দ করতাম, আর তুমি আমাদেরকে ধোকা দিলা, আমাদের সাথে মিথ্যা কথা বললা। কক্সবাজার যাওয়ার মুরত নাই, উনি যাবেন আমেরিকা। ভাই আপনি কেমন কিসিমের মানুষ কন্ত? আপনার কাছ থেকে এটা আশা করিনি। তাই তো আপনি আমেরিকার যান কেবা করে? আপনি খামা খাই মিশা কথাটা কেন কইলেন? মিশা কথাটা কই আমাদের মনের মধ্যে একটু আশা ছিল, সেটা খান খান করে দিল। শোনো তিথি, আমেরিকা তোমার বাপের বাড়ি না যে ভাইয়ের মন চাইলো আর অমনি শ্বশুর বাড়ি চলে যাবে। ছি 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 ছি, এটা কোনো কথা হলো? সরি, আই এম রিয়েলি সরি। আরে রাখো তোমার সরি। আমেরিকান লোশন না বাংলাদেশেও পাওয়া যায়, আমি কিনে এনে দেখাবো। লাঠি তো লাঠি, ওই আমেরিকার হইলে কি আর বাংলাদেশের হইলে কি? যার পিঠে পড়ে সেই যান। তাই তো আপনি আমেরিকার যান কেবা করে? হ্যাঁ মিয়া, এই চলেন তো, চলেন চলেন, এর আমেরিকা যাবো কি হয় না। আজকে থেকে আমার দিকে তাকাবে না তুমি, কোনো কথা বলবে না আমার সাথে। আমার মান সম্মান সব শেষ। ওই লোকগুলির একটা জিনিস খেয়াল করছো তুমি? খেয়াল করবো না কেন? কি হিংস্র, কি বাজেভাবে অপমানটা এটা করে গেল। অথচ এই লোকগুলি গতকাল পর্যন্ত আমাকে কি সম্মান করছে, সমীহ করছে। বদি ভাইয়ের কথা বলো, আমি তাকে সালাম দিতাম, সে আমার সালামের উত্তরটা পর্যন্ত নিত না। অথচ আমেরিকা যাব শুনে আমার সাথে সেদের সাথে কথা বলতো। কি সম্মান, কি সমীহ। দোকানদারের কথা চিন্তা করো, আমি কতবার তারে বলছি আমার বাসায় একটু জিনিসপত্রগুলি দিয়ে আসো, আমি তো অফিসে যাই। সে কোনোভাবেই আসতো না, বলতো আপনার লোক পাঠিয়ে দিতে। অথচ যখন শুনলো যে আমি আমেরিকা যাব, আমাকে কি পরিমাণ তোষামত শুরু করলো। আমার বাসায় এসে তোমাকে তোষামত করতো। আর দারোয়ান সাহেবের কথা আর কি বলবো, উনি তো চেয়ার থেকে উঠতো না। অথচ আমি যখন আমেরিকা যাব শুনলাম, তখন সে আমাকে স্যালুট দেওয়া শুরু করলো, স্যার স্যার বলা শুরু করলো। আর মিতু ভাবি আমার আমেরিকা যাওয়ার কথা শুনে আমাকে ফুলের তোলা উপহার দিল। অথচ যেই তারা শুনলো আমার আমেরিকা যাওয়া ক্যান্সেল হয়েছে, তাদের চেহারার রূপ দেখছো কি চেঞ্জ হয়ে গেল। মানুষ আসলে প্রচন্ড স্বার্থপর,
নিজের স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণই মানুষ সমীহ করে, সম্মান করে। স্বার্থ ফুরায় গেলে মানুষের আসল রূপ চেনা যায়, বোঝা যায়। শোনো তিথি, তোমাকে একটা কথা বলি। আমি আমেরিকা যাব, এটা তোমার মধ্যে এক ধরনের অহংকার তৈরি হয়েছিল। এটা ঠিক না। অহংকার খুব খারাপ জিনিস। অহংকার এইসব সাধারণ বিষয় নিয়ে কেন অহংকার করব? অনেক বিশাল অর্জনে অহংকার করতে পারি, তাও ঠিক না। অহংকার করা ঠিক না। আর আমার আমেরিকা যাওয়ার কোনো অহংকারের বিষয় না। এটা আমার অফিসিয়াল একটা সাধারণ ট্যুর। আই এম সরি রাশেদ। ওকে ওকে, যাও সবকিছু গুছাও, ব্যাগ ট্যাগ সব গুছাও। ব্যাগ গুছাবো মানে? আমার আমেরিকার ট্যুর ক্যান্সেল হয় নাই। হোয়াট? শোনো, আমি মানুষ চেনানোর জন্য আর তোমার ভুলটা ভাঙানোর জন্য সামান্য মিথ্যে কথা বলছি। কালকে আমার ফ্লাইট। তাহলে তো সবাইকে এখনই জানাতে হবে। আবার সরি সরি। তবে আমি সবার জন্য কিন্তু গিফট নিয়ে আসবো।